কি ব্যাপার, আপনি এসেই যে চুপচাপ বসে আছেন? এইখানে তো শুধু আমি আর আপনিই আছি। আমার ঘুমটাটা খুলুন, আমাকে দেখবেন না? হ্যাঁ আমি জানি এখানে কেউ নেই, তারপরে তো একটা কথা থাকে তাই না? আমি আসলে কেমন, আমি দেখতে কেমন, আমার ফ্যামিলি কেমন, আমি ছেলেটা কেমন, এরকম তো কিছু কথা থাকে। আমার ওয়াইফ কি সেটা জানে নাকি, সেজন্য আর কি মানে বলতেছিলাম তোমাকে। আসলে আমাদের সমাজে একটা নিয়ম আছে, এই যুগে না ছেলে মেয়েদের কারো মুখই দেখতে হয় না বিয়ের আগে। হ্যাঁ আমি তোমাকে এইটাই বোঝাতে চাচ্ছিলাম, আসলে আমি মানুষটা কেমন, আমি দেখতে কেমন, আমার কণ্ঠস্বর বা আমার বডি ল্যাঙ্গুয়েজ আন্দাজ করে তুমি যদি একটু বলতে পারো যে আমি কে, তাহলে খুব ভালো হবে। তুমি কি বলতে পারবা? না, আমি তো আসলে আপনাকে কখনোই দেখিনি, আর আপনার চেহারা কেমন সেটাও তো জানি না। যাই হোক, অনেক তো রাত হয়ে গেছে, আমার না অনেক ঘুম পাচ্ছে। প্লিজ এবার তো আপনি আমার ঘুমটাটা তুলুন। না তারপরও তো একটা কথা থাকে বুঝলেন, যদি একটু বলতে পারতেন। না, আসলে আমি বুঝতে পারতেছি আপনি আমার কোনো কথাই শুনবেন না, আর আপনি আমার ঘুমটাও তুলবেন না। আমিই তুলতেছি। আপনি কেন আমাকে দেখে এমনভাবে চমকে উঠতেছো? মনে হচ্ছে আমার জায়গায় অন্য কারো থাকার কথা ছিল। হ্যাঁ, কিন্তু আপনার না, ঠিকই তো আছে। না হ্যাঁ বলুন বলুন। ও, আপনি তো কিছুক্ষণ আগে আমাকে বললেন যে আপনি নাকি বিয়ের আগে আপনার স্বামীর মুখ দেখেন না, এবং এটা এই সমাজের এই এলাকার নিয়ম, তাই তো? তাহলে আপনি কি করে বলতেছেন যে আমার জায়গায় এখানে অন্য কেউ থাকার কথা ছিল? আর আপনি আমাকে খুব ভালো করেই চেনেন আমি আসলে কে, বিয়েটা যে আমার সাথে হয় নাই এটা আপনি খুব ভালো করেই জানেন। এখন আপনি কি সত্যি কথা বলবেন নাকি আমি আমার পদক্ষেপ নিব? না, আসলে আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আপনি এখানে আসলেন। আপনি সেই কখন থেকে কি নানা করতেছেন? আপনি কি সত্যি কথা বলবেন না তাই তো? আপনি আমাকে খুব ভালো করে চেনেন, আমি চেয়ারম্যানের ছেলে। আপনি বিয়ের আগে আপনার স্বামীর মুখ দেখছেন, সেজন্য আপনি বাসর ঘরে এসে বলতে পারতেছেন যে আপনার সাথে আমার বিয়ে হয় নাই, তাই তো? আপনি আমাদের সমাজের নিয়ম ভঙ্গ করছেন, আমাদের সমাজের রীতি এটা যে বিয়ের আগে কোনো ছেলে তার বা কোনো মেয়ে তাদের কেউ কারো মুখ দেখতে পারবে না। আপনার বাবা আমাদের সমাজের নিয়ম ভঙ্গ করছে, দোষটা তো আপনার না, আপনার বাবা। আপনার বাবাকে আমি জুতা দিয়ে মালা গলায় দিয়ে এই সমাজ থেকে পাশার উপর লাথি মেরে বের করে দিব, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কি হয়েছে। আপনি এখন সত্যি করে বলুন ঘটনা কি হয়েছিল। আসলে তাহলে শুনুন। আপু আপু, তোর সাথে যার বিয়ে হচ্ছে তুই তার কিছু দেখছিস? না না, আমি এখনো পর্যন্ত দেখিনি। আরে দেখ আমার কাছে আছে, দেখ দেখ। আরে তুই এসব কি বলতেছিস? তুই জানিস না আমাদের সমাজে একটা নিয়ম আছে, বিয়ের আগে ছেলেকে দেখতে নেই। আরে কোনো সমস্যা নাই, তুই দেখে, আমি তোকে দেখতে বলছি, তুই দেখে ছেলেটাকে দেখ একবার। বাবা জানলে তো খুব রাগ করবে। আর বাবা জানতে পারবে না আমি ছবি তুলে আনছি, তুই দেখে একবার। এই ছেলেটা তো খুব সুন্দর। হ্যাঁ সেটাকে আমিও দেখছি, সেটা আসলে অনেক সুন্দর, বুঝতে পারছো? এই তোরা এরা কি করিস? হ্যাঁ, আরে কিছু না তো বাবা, এমনিতে বসে আছি। এমনিতে বসে আছিস তাই না? ওদিকে বরযাত্রী আসি রয়েছে আর তোরা এই জায়গায় বসে থাকি মানে ফিল্ডিং মারতেছিস নাকি? আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি কাজ আচ্ছা ঠিক আছে যা। ও তাহলে এই ব্যাপার না, দোষটা তো আপনার না, আপনার ভাই বোনের কারোই না, দোষটা হচ্ছে আপনার বাবা। আপনার বাবা আপনাকে প্রশ্রয় দিয়ে এমনটা করিয়েছে। আপনাদেরকে এই গ্রাম থেকে তাড়ানোর ব্যবস্থা আমি করতেছি। দেখি আপনার বাবা কি করে এই গ্রামে থাকে, বুঝতে পারছেন? দেখুন প্লিজ মাফ করে দেন না এবারের মতো। মাফ করে দেব? আমাদের পূর্বপুরুষ থেকে এই রীতিনীতি মেনে আসতেছি আমরা, আর আপনারা সেটা ভঙ্গ করছেন। আজকে আপনার বাবার খবর আছে, না না, দেখেন। আরে শুনুন না। চুপ করুন। আরে শুনুন।